আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আজ অর্থাৎ রবিবার ছুটির দিনে সারা ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে রাজ্য বামফ্রন্ট। সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত চলবে এই বন্ধ। বাদল শীলের খুনের প্রতিবাদে এই বন্ধের ডাক দিয়েছে সিপিএম। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের তেলিয়ামুড়ার প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব দাস, সরাসরি তোমার কাছে চলে যাব যে তেলিয়ামুড়ার কি পরিস্থিতি, বন্ধের প্রভাব কতটা দেখতে পাচ্ছ? আচ্ছা, গত পরশুদিন জেলা পরিষদের সিপিএম দলের প্রার্থী বাদল শীল দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হয়েছিল। তাকে যথারীতি জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো কালকে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওনার মৃত্যু হয়েছে। ওইটাকে কেন্দ্র করে কালকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রত্যেকটা সাব ডিভিশন বা প্রত্যেকটা জেলা অনুযায়ী যেখানে যেখানে দলীয় অফিসগুলি আছে সেখানে তারা সাংবাদিক সম্মেলন করেছেন। পরে আজকে হয়তো শনিবার আর রবিবার 14 জুলাই 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সারা ত্রিপুরা রাজ্যে বন্ধের ডাক দেওয়া হয়েছে। তো সেই মোতাবেক তেলিয়ামুড়াতেও আমরা সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন আমরা দেখতে পাচ্ছি আজকে ছুটির দিন, স্কুল কলেজ অফিস টফিস সবই বদ্ধ ছিল এবং বদ্ধ থাকা সত্ত্বে যা দেখা গেছে আমাদের ক্যামেরার মধ্যে চলে আসছে, দেখা গেছে যে স্বাভাবিক থেকেও একটু কম গাড়ি ঘোড়া চলছে। স্বাভাবিক না, গাড়ি ঘোড়া একটু কমই চলছে এবং অফিস আদালত বদ্ধ থাকার দরুন মানুষও অফিস আদালতে বদ্ধ থাকার দরুন বেশি ভিড় নেই, এই অবস্থা দেখা গেছে এবং দোকানপাটও স্বাভাবিকভাবে চলছে। তেলিয়ামুড়ার অবস্থা অর্থাৎ বন্ধের প্রভাব কিছুটা হলেও তাহলে তেলিয়ামুড়াতে লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ সঞ্জীব তোমাকে। আচ্ছা ঠিক আছে। বাদল শীল জেলা পরিষদের প্রার্থী এবং 10,323-এর একজন শিক্ষক ছিলেন, কিন্তু অভিযোগ তার ওপর মারণঘাতী হামলা চালায় বিজেপি। তাতেই শনিবার জিবিপি হাসপাতালে মৃত্যু হয় তার। শনিবার সন্ধ্যাবেলায় একটি সাংবাদিক সম্মেলন করেন বামফ্রন্ট রাজ্য কমিটি। এখানে উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য বামফ্রন্ট নেতারা। তারা জানান রাজ্যে হিংসা চলছে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করতেই এই ধর্মঘট কর্মসূচি। তাই তাদের আহ্বান রাজ্যবাসী যেন স্বতঃস্ফূর্তভাবে এই ধর্মঘটকে সমর্থন করেন। তবে তেলিয়ামুড়ার প্রতিনিধি সঞ্জীব দাস আমাদেরকে যেমনটা জানালেন যে এই ধর্মঘটের বিশেষ প্রভাব লক্ষ্য না করা গেলেও সাধারণ দিনের তুলনায় অর্থাৎ নিত্যদিনের তুলনায় গাড়ি ঘোড়া আজকে রাস্তাঘাটে একটু কম, তবে দোকানপাট যে একেবারে সমস্ত বন্ধ সেরকমটা নয়।